তারপরে গার্ডিয়ানস নেম মানে কার নাম লিখতে হবে? বাবার নাম। তারপরে কি লেখা আছে? ডেট অফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার হাতে? কি ওটা? ফর্ম। কিসের ফর্ম ওটা? হাই স্কুল। কি করবো এটাকে? স্যার আমাকে এটা ফিল করে দেন। আচ্ছা তাই নাকি? তুমি ফিল করতে পারো না? তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ইউকেজি। ইউকেজি। এবার কোন ক্লাসে উঠলে? 1। ওয়ানে। আচ্ছা দেখো তোমাকে আমি ফিল করে দিচ্ছি, ওকে? আর এদিকে শোনো, আমার কাছে আর কতদিন ভরে নেবে? নিজে কত শিখতে হবে, তাই না? স্যার। ওকে, স্যার। টেনশন নেবে না, আজকে তোমাকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? দেখো এদিকে দেখো, এটা কি লেখা আছে? নেম অফ দ্য স্টুডেন্ট। মানে কার নাম লিখতে হবে? আমার নাম। গুড। তারপরে নেক্সট নাম্বার 2 দেখো কি আছে? এটা কি আছে? মাদার্স নেম। মানে কার নাম? আমার বাবার নাম লিখতে হবে। তারপরে মাদার্স নেম। কার নাম লিখতে হবে? আমার নাম। তারপরে গার্ডিয়ানস নেম। মানে কার নাম লিখতে হবে? আমার বাবার নাম। তারপরে কি লেখা আছে? ডেট অফ বার্থ। কি লিখতে হবে এখানে? কত তারিখে আমার জন্মগ্রহণ হয়েছে? জানো তুমি এটা? স্যার। ওটা লিখতে হবে, ঠিক আছে? তারপরে নেক্সট এখানে চলে যাও, কি লেখা আছে এটা? জেন্ডার। Gender. এটা হচ্ছে জেন্ডার, ঠিক আছে? মানে জেন্ডারের বাংলা হচ্ছে লিঙ্গ। মানে এখানে মেল ফিমেল দেওয়া আছে, ছেলে থাকলে মেল দিতে হবে আর মেয়ে থাকলে তোমাকে ফিমেল দিতে হবে, এখানে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো তুমি কি মেল না ফিমেল? মেল। গুড, তো মেলে তুমি টিক দিবে, ঠিক আছে? তারপরে এখানে কি আছে এটা? আর রিলিজন। এটা কি বলো তো? রিলিজন মানে তোমার ধর্ম কি? রিলিজন মানে হচ্ছে ধর্ম। তোমার ধর্ম কি? হিন্দু, হ্যাঁ, ইসলাম নাকি? ইসলাম। এরপরে ফর্ম ফিল করতে পারবে তুমি? স্যার। হ্যাঁ, পারবে না? দেখো, নিজেই যখনই ফিল করবে তখনই শিখতে পারবে, না যদি কোনো দিন ফিল করো জীবনে শিখতে পারবে না, ওকে? তাই বলবো, নিজে চেষ্টা করবে, ইনশাল্লাহ পারবে, ঠিক আছে?